সানডাউ নামে একটি শহর, যেটি অন্যান্য শহরের মতো নোংরা ও ভিড়ভাড় বেশি না, সুন্দর একটি শহর। কিন্তু সেই শহরে একটি অভিশপ্ত হাসপাতাল আছে, যেটি তার অদ্ভুত কিছু ঘটনার জন্য ১৫ বছর আগে বন্ধ করে আরে, দেওয়া হয়। অনিন্দ, কেমন আছো? আর ব্যবসার হাল কেমন? আমি ভালো আছি, আর ব্যবসা ভালোই চলছে। তা আপনি কেমন আছেন? ওই যে আজকে আবার একটা গেল, চলো দেখি কে গেল। এই বলে তারা সবাই দৌড়াতে দৌড়াতে হাসপাতালের সামনে গেল। তারা গিয়ে দেখল একটি লোক নিচে মাটিতে পড়ে আছে, আর লোকটি মারা গেছে। তাদের মধ্যে একটি ছেলে, যার নাম রাহুল, সে উপরে হাসপাতালের ছাদে একটি ভূতের মতো কিছু দেখতে পায়। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়, কিন্তু সে কাউকে কিছু বলল না। ওই যে পুলিশ চলে এসেছে। আপনারা কি এই দুর্ঘটনা সম্পর্কে কিছু জানেন? যদি জানেন, আমাকে তা বলুন। না স্যার, আমরা কেউ এই ঘটনা সম্পর্কে কিছু জানি না। আমরা তো ওই দোকানটিতে বসে চা নাস্তা করছিলাম, আর হঠাৎ কারো চিৎকার শুনে এখানে এলাম। ঠিক আছে, এখন আপনারা এখান থেকে যান, আমরা এই ঘটনার তল্লাশি শুরু করব। এটা শুনে সবাই সেখান থেকে চলে গেল। রাহুল সেই দৃশ্যটি দেখার পর চিন্তিত হয়ে বাড়ির দিকে এগোতে থাকে। রাহুল সেই হাসপাতালের ছাদে দেখা ওই ভূতের ব্যাপারে ভাবছিলই। তখন তার মনে হয় যে ওই চশমা পরা বুড়ো লোকটিও এই ঘটনার বিষয়ে কিছু জানেন। তাই সে সেই বুড়ো লোকটির কাছে গেল। রাহুল সেই বুড়ো লোকটির কাছে পৌঁছায় আর বলে, আচ্ছা, কালকে যে ঘটনাটি ঘটল, এরকম ঘটনা কি প্রায় এখানে ঘটে? হ্যাঁ, কালকে যে ঘটনাটি ঘটেছে তা এখানে প্রায় ঘটে। তবে শুনেছি যে ওই হাসপাতালে নাকি কোনো এক রহস্য আছে। ওই হাসপাতালের জন্যই নাকি এই সব ঘটনা ঘটে। কিন্তু তুমি এই সব জানতে চাইছো কেন? না, মানে এমনি জানতে চাইছি। রাহুল সে রহস্যের কথা শুনে সে মনে মনে ঠিক করে সে ওই হাসপাতালের ভিতরে গিয়ে দেখবে। রাহুল বাড়িতে বসে কিছুক্ষণ বিশ্রাম করে আর হাসপাতালের দিকে রওনা দেয়। রাহুল হাসপাতালের দরজার সামনে গিয়ে দাঁড়ালো আর কিছু একটা ভাবতে লাগলো। রাহুল হাসপাতালে ঢুকে গেল। আমি জানি তুমি এখানেই আছো, তাই বলছি বাইরে বেরিয়ে এসো। রাহুল তখন ভূতকে খোঁজার জন্য হাসপাতালের চারিদিকে ঘুরছিল, আর তখনই আমি জানি তুমি এখানেই আছো, তাই বলছি বাইরে বেরিয়ে এসো। এই মূর্খ, তুই এখানে কিসের জন্য এসেছিস? চলে যা, চলে যা এখান থেকে। তুমি যেই হও না কেন, সামনে এসো, সামনে এসে কথা বলো। তখনই ভূতটি হঠাৎ সামনে চলে এলো, আর এটা দেখে রাহুল ভীষণ ভয় পেয়ে গেল। তুমি কি আর কেনই বা ওই লোকগুলোকে মারছ? কি চায় তোমার? আমার প্রতিশোধ চাই। এই হাসপাতালের ডাক্তাররা আমায় তাদের নিজের স্বার্থর জন্য মেরে ফেলে। আমি ওদের কাউকে ছাড়ব না, একটা একটা করে মারব ওদেরকে। তা কিভাবে ওরা তোমায় মেরেছিল? শোনো, তাহলে 15 বছর আগে আমাদেরকে খুব সাবধানে এই কাজটা করতে হবে, কেউ যেন টের না পায়। কিন্তু স্যার, আমার অনেক ভয় করছে, যদি কেউ জানতে পেরে যায়। আরে কিছু হবে না, ভয় পেও না। চলো এবার কাজ শুরু করি।
ওরা আমাকে গ্রামের সহজ সরল লোক পেয়ে অপারেশনের নামে আমার শরীরের সব অঙ্গকে বের করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয়। ওরা আমার পরিবারের কাছে গিয়ে বলিল, আমি দুঃখিত, আমরা আপনার স্বামীকে বাঁচাতে পারিনি। আমি আর তোমাকে কিছু বলতে চাই না, চলে যাও, নইলে তোকেও মারব। চলে তো আমি যাবই, কিন্তু তার আগে সে সত্যি তাকে ডান্ডার বাড়ি মেরে উধাও হয়ে যায়। রাহুলের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে নিজের বাড়িতে দেখতে পায় আর সে অনেক ভয় পেয়ে যায়। আর সে অনেক হাঁপাচ্ছিল। রাহুল নিজের মনকে শান্ত করল আর সে বাইরে দোকানের দিকে যেতে লাগল। আজকে আবার কি গেল, চলো তো দেখি। রাহুল বুঝতে পারল ভূতটি আবার কাউকে মেরে ফেলেছে, তাই সে ও হাসপাতালের দিকে যেতে লাগল। আরে, এ তো সেই ডাক্তার যাকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিল। রাহুল সেখানে পৌঁছালো আর দেখল ভূতটি ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। সে বুঝতে পারল ভূত তার প্রতিশোধ নিয়ে নিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এই ঘটনা আর এইখানে ঘটবে না। যে এই ঘটনা ঘটাচ্ছিল সে তার প্রতিশোধ নিয়ে চলে গেছে। তুমি কি করে বলছো যে এখানে এরকম ঘটনা আর কখনো ঘটবে না? কারণ এই ঘটনাটি কোনো মানুষ না, বরং কি একটি ভূত ঘটাচ্ছিল আর সে চলে গেছে। আচ্ছা বলো রাহুল, তুমি কি করে জানলে এখানে এরকম ঘটনা আর ঘটবে না? কারণ আমি ওই হাসপাতালে গিয়েছিলাম। কি, তুমি সত্যি ওই হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ, আমি গিয়েছিলাম আর গিয়ে দেখলাম একটি ভূত তার প্রতিশোধের আগুনে জ্বলছিল। কারণ ১৫ বছর আগে ওই হাসপাতালের ডাক্তাররা ওর অপারেশনের নাম করে ওর দেহের অঙ্গকে বের করে নিয়ে বিক্রি করে দেয়, আর ওর পরিবারের লোকজনকে বলে সে অপারেশন করতে গিয়ে মারা গেছে। আর ওই এতদিন ধীরে একটা একটা করে লোকগুলোকে মারছিল। হাই ছোট্ট বন্ধুরা, আমাদের নতুন নতুন আরও মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।